হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমার ত্রিদীপ সোনার জন্মদিন। দেখতে দেখতে 2 বছর চোখের নিমেষে পার হয়ে গেল। আজ ওর সেকেন্ড বার্থডে, আর বার্থডে উপলক্ষে ওর ঠাম্মি ওকে এই বাথটাবটা গিফট করেছে। আর ওর দিদি বাথটাবটাকে সুন্দর করে ফুল আর বেলুন দিয়ে সাজিয়েছে। ত্রিদীপ কিন্তু ভীষণ মজা করে স্নান করছে, ওর দিদি ওকে করিয়ে দিচ্ছে। আর এদিকে আমার রান্নাঘরের অবস্থাটা একবার দেখো, সমস্তটাই এলোমেলো হয়ে আছে। সকাল 7টা থেকে রান্না তুলে দিয়েছি, এখন বাজে বেলা 12টা। অনেকগুলো রান্নাই এখনও বাকি। এখানে পায়েস আর রাইসটা আমি বসিয়েছি, আর চালগুলোকে ভিজতে দিয়েছি। রান্না হয়ে গেলে টুকটুক করে ওর জন্য বাটিতে তুলে রাখছি আগে থেকেই ঝাল ছাড়া। কাবলি ছোলাটা এখনও করতে বাকি আছে, কিন্তু ওদিকে ত্রিদীপ আবার ঘুমের জন্য কান্নাকাটি করছিল। স্নান হয়ে গেলে ওর আগে ঘুমের দরকার, তার জন্য ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর একটু কাজল দিয়ে ওকে সাজিয়ে দিলাম। আজ তো জন্মদিন বলে কথা, একটু না সাজলে ভালোও লাগে না। আর এই পাঞ্জাবিটা ওর বাবা ওর জন্য অনলাইন থেকে অর্ডার দিয়েছে। খাওয়ার সময় এটাই পরে খাবে। এই যে মোটামুটি রান্নাবান্নার সমস্ত উপকরণ ঘরে নিয়ে এসে রেখেছি, ফুল টুলও এনে রেখেছি। এখন এগুলোকে সাজাতে হবে। ত্রিদীপ যতক্ষণে ঘুমোচ্ছে ততক্ষণে আমি এখানে বসে সাজিয়ে ফেলবো। বর্ষাকে বলেছি আমাকে হেল্প করে দিতে, তো ও এসে গেছে। আমরা দুজনে মিলে মোটামুটি সাজিয়ে নিয়েছি। ও ঘুম থেকে ওঠার আগেই এই সমস্ত কাজগুলোকে আমার করে রাখতে হবে। আমরা বাড়িতেও নিরামিষ খাই, আর ত্রিদীপের জন্য সেই কারণে আমি নিরামিষ পদই রান্না করেছি। দুজনে মিলে টুকটুক করে সাজিয়ে নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই ত্রিদীপের জন্য কি কি রান্না করলাম। এখানে আছে বাসন্তী পোলাও আর 5 রকমের ভাজা, বেগুন, পটল, আলু, কুমড়ো আর ভেন্ডি। আর এটা হচ্ছে পাঁপড় ভাজা। ত্রিদীপ কিন্তু পাঁপড় ভাজাটা খেতে খুব ভালোবাসে। সয়াবিন কষা, একটুখানি ভেজ ডাল, আর করেছি আমের চাটনি। আমের চাটনিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। এখানে আছে দই, পায়েস, কাবলি ছোলা, পনির মশলা, আর এটা স্যালাড বর্ষা কেটে দিয়েছে, আর 5 রকমের মিষ্টি, ফ্রায়েড রাইস, আর আছে 5টা ফল, আর সবশেষে ভাত। আর যেটা খাবারের সময় না হলেই নয়, জল। ব্যাস এটুকুনি। ত্রিদীপ ঘুম থেকে উঠে গেছে, ওর বাবার দিদি ওকে একটু রেডি করে দিচ্ছে। পাঞ্জাবিটা পরে আমার ত্রিদীপ সোনাকে কিন্তু ভারী মিষ্টি লাগছে। আমি ওর বাবাকে বারণ করেছিলাম অর্ডার দিতে, কিন্তু এখন দেখছি যে না, বেশ মানানসই হয়েছে। ধোয়ার পরে পাঞ্জাবিটা অবশ্য আয়রন করার দরকার ছিল, কিন্তু সেটা আর করা হয়নি। ভাত কে খাবে? স্টিলটা করা থাকলে সুন্দর লাগবে। ওটা লাইটিং টাকা আয়নাটা দাঁড়াও, কি আয়নায় দেখবি না? ওই দেখো আয়নায় দেখো, কে আয়নায় দেখো, আয়নায় দেখো একটু। বসো। এই তো শাবাশ। কি খাবে তুমি এখন? ওরে বাবা, তুমি কি খাবে? এই পাশে। না না, কোন পাশে? তুমি তুমি আচ্ছা বসো, তোমার যেখানে যেখানে ইচ্ছা। তুমি কি খাবে? তুমি কি খাবে বলো? তোমার কোন খাবারটা পছন্দ? কি পছন্দ? ওটা কখন থেকে সাজিয়ে রেখেছি, তুমি ঘুমোচ্ছিলে, পাপড় নরম হয়ে গেছে। হ্যাঁ নরম হয়ে গেছে। তুমি ওই আসনে যে বসো দাদা, বাবাই ওখানে গিয়ে বসো। ঘুম থেকে উঠে খাবারের আয়োজন দেখে ত্রিদীপ মুখে হাত দিয়ে বড় বড় চোখ করে বলল, ওয়াও, এখানেই আমার সমস্ত কষ্ট সার্থক।
কেমন করে বসেছো? জল খাবে? বাবাই বাবু হয়ে বসো। আমাকে একটু দাও। জল খেতে হয়। পায়েস ভালো। আর কি খাবে? আশীর্বাদ পর্ব মোটামুটি শেষ। বর্ষা ওর ভাইকে এখন একটু পায়েস খাইয়ে দিচ্ছে। তোমরাও আশীর্বাদ করো ত্রিদীপ যেন মানুষের মতো মানুষ হয়। আমিও ভগবানের কাছে এই প্রার্থনাই করি। ওর যেহেতু দুপুরের খাওয়াটা হয়নি, তাই বর্ষাকে বললাম যে ওর আজকে যেটা পছন্দ হয় সেটা দিয়েই ভাত খাইয়ে দিতে। ওরা খেতে থাক, আর এদিকে আমাদের খাওয়াও তো হয়নি। বেলা গড়িয়ে সেই বিকাল 5টা বাজতে গেল। তো আমিও যাই, গিয়ে আমাদের খাবারটাও নিয়ে আসি। সবাই মিলে এখানে বসে একসঙ্গে খাবো। সবাই মিলে একসঙ্গে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে। ত্রিদীপও চলে এসেছে আমাদের খাবার পরিবেশন করতে। আমরা সবাই মিলে বসে পড়েছি, আর ত্রিদীপ আমাদেরকে টুকটুক করে খাবার পরিবেশন করছে। খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বিশ্রাম নিয়েই তারপর সন্ধ্যাবেলার কেক কাটার আয়োজন করব। আয়োজন খুবই সামান্য। অতিথি বলতে শুধুমাত্র ত্রিদীপের দিদুনি এসেছে, আর আশেপাশের কাউকেই বলিনি। ত্রিদীপের একমাত্র বন্ধু ছিল সৌরিক, ওর জ্বর হয়েছে, তার জন্য ও আসতে পারবে না। আর আমরা নিজেরা মিলেই অনুষ্ঠানটা করছি, একেবারে ছোটোখাটো। বেলুন দিয়ে একটুখানি সাজিয়েছি। ওর তো 2 বছর কমপ্লিট হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। কেটেছো? তুমি দিদিকে একটু খাইয়ে দাও। খাই দাও, খাই দাও। কেকটা কাটাও হয়ে গেছে, আর ত্রিদীপ এক টুকরো কেক নিয়ে সবাইকে খাইয়ে দিয়েছে। ওর বাবা বলছিল যে এত বড় একটা কেক আনার কি দরকার ছিল, এক টুকরো কেকেই যখন আমাদের সবার হয়ে গেল। এখন ওর সঙ্গে একটু ছবি তুলছি, আর ওর ইচ্ছে হলো যে আমাকে একটু কেক মাখিয়ে দেবে। তারপর 2 ভাই বোনে শুরু করলো নাচ। ওরা নাচতে থাকুক, আর তোমরাও ব্লগটা দেখে এনজয় করতে থাকো।
ত্রিদীপ একে একে সবার সঙ্গে একটুখানি নাচ করে নিল। ও এখন এই লাফানোটাকেই নাচ মনে করে। যাই হোক, আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো। টাটা।